হাই ফ্রেন্ডস, কালকে 25 তারিখ, আজকে 24 তারিখ ডিসেম্বর মাসের। আজকে একটা কেকের রেসিপি দিচ্ছি যাতে তোমরা সকলেই বাড়ি বসে হোমমেড কেক তৈরি করতে পারো। প্রথমেই দুটো ডিম নিয়ে নিয়েছি, তারপরে দেখো মিষ্টির রস দিয়ে কিন্তু কেক তৈরি করব। আর বাটার নিয়েছি দেখো দুটো। বাটার কিন্তু আমি 25 গ্রামের থেকেও অনেকটা কম দিয়েছি, ধরে নিন 20 গ্রাম। আর তার মধ্যে দিলাম ঘি 2 চামচ, আর এই দেখুন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর তেলটা আমি সবার লাস্টে ব্যবহার করব, তোমরা দেখতে থাকো। এবার পুরোটাকে মিক্স করে নিলাম। চিনি রসের জায়গায় আপনারা চিনি যে রয়েছে নর্মাল চিনি সেটাও ব্যবহার করতে পারেন, অথবা চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে তারপরে পাউডারটা ব্যবহার করতে পারেন, তাতে আরও ভালো হবে কেকটা। আমার বাড়িতে পড়েছিল তাই দিয়ে দিলাম এর মধ্যে। চিনি রস দিয়েও বানানো যায়। এরপর দেখুন ময়দাটা কিন্তু আমি চালনি দিয়ে চেলে দিয়েছি, আপনারা এভাবে চেলে দেবেন তাহলে ভালো হবে কেকটা আরও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি কেকটা তৈরি করছি। আর কেকটাকে মিশাবার জন্য এরকম কেক যে তৈরি করে সেই কেকগুলো এই মিক্সার এগুলো তৈরি করতে পারেন, অথবা আপনি চামচ দিয়েও করতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হবে। তো দেখুন ধীরে ধীরে পুরো ময়দা অল্প অল্প করে দিতে হবে, পুরো একবারে অনেকগুলো ঢেলে দিলে কিন্তু হবে না। অল্প অল্প করে ব্যবহার করে এভাবে ঘুরিয়ে দিতে হবে। এই দেখুন এর মধ্যে আমি এরপরে দিয়ে দিলাম বেকিং সোডা, আর দিয়ে দিলাম তোমার গোলাপ জল। আপনি এই জায়গায় ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না, বাড়িতে এটাই ছিল তাই এটাই দিয়ে দিয়েছি। তো এরপরে বেকিং সোডাটা দেওয়ার পরে কিছুটা মিক্স করার পরে খানিকটা সাদা তেল আর কিছুটা ময়দা দিয়ে দিলাম। দেখলাম হালকা একটু ময়দা দেওয়া যেতে পারে, কনসিস্টেন্সিটা অতটা ভালো হয়নি, গাঢ় হয়নি। দেখুন বেশি গাঢ় করা যাবে না, আবার বেশি নরম করে ফেললেও কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন কীভাবে কতটা গাঢ় হয়েছে, কতটা এর কনসিস্টেন্সিটা রয়েছে। এবার এর বাবলসগুলো বের করার জন্য একটুখানি ঝাঁকিয়ে নিলাম। তো এরপরে দেখুন কড়াইটাকে আমি প্রি হিটে বসিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, কড়াইতে কিন্তু লবণ দিয়ে দেবেন। একটা যে হাঁড়িতে দেবেন তাতে কিন্তু বাটার পেপার ব্যবহার করতে হবে। আমি কাজু কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার তুলে একটু কাজু কিশমিশটা দিয়ে দিলাম। 15 মিনিট কিন্তু আপনাকে কেকটা পুরো হাই ফ্লেমে রাখতে হবে। তারপরে গ্যাসটাকে পুরো লো করে দিতে হবে। আর 35 থেকে 40 মিনিট বাদে কেকটা খুলে দেখতে পারেন। আমি একটু দেখলাম যে প্রথমে দেখলাম হয়নি, তো তারপরে দেখুন আবার দিয়ে দিয়েছি। ঠিক 15 মিনিট বাদে কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে, নাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে। আর দেখুন প্রথমে তো কেকটা আমি 40 মিনিট বাদে খুলেছিলাম, তখন কেকটা হয়নি পারফেক্টভাবে। উপরে এরকম একটা কাঠি দিয়ে দেখে নেবেন যে কেকটা কতটা হয়েছে। যদি কাঠিতে লাগে তাহলে ভাববেন কেকটা হয়নি। আমার কেকটা কিন্তু 35 মিনিটের মধ্যেই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো কেকটা আশা করি ভালোই লাগছে দেখে। আর আমি তো আপনারা খেতে পারছেন না, যেহেতু দেখছেন, তো দেখে মনে হচ্ছে ভালো লাগছে। আর খেয়েছি, আমাদের কাছে তো বাড়ির কেক নর্মাল যেরকম হয় সেরকমই হয়েছে। আর কেকটা পড়েনি এবং পুরো পারফেক্টভাবেই হয়েছে। আপনারা বলতেই পারেন আচ্ছা কেকটা এরকম হাঁড়িতে করেছেন কেন? আমার বাড়িতে আসলে অ্যালুমিনিয়ামের কোনো বাটি অথবা কোনো জিনিস নেই, এরকম ছোটো হাঁড়ি ছিল, তাই আমি হাঁড়িতেই করেছি। আপনাদের বাড়িতে যদি অ্যালুমিনিয়ামের ছোটো ভাঁড় থাকে তাহলে বাটি অথবা যে কোনো জিনিস থাকে, কিন্তু অ্যালুমিনিয়ামের জিনিসেই কিন্তু করতে হবে। স্টিলেরটায় পুড়ে যায়, যতটা সম্ভব হালকা লেগে যায়। তো অ্যালুমিনিয়ামে করলে বেশি সুবিধা হয় আর ভালো হয় কেকটা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।